সিলেট উসমানী এয়ারপোর্ট হয়ে গেছে সোনার খনি। কয়েকদিন বাদে বাদে দুবাই থেকে আওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের প্যাসেঞ্জারের কাছ থেকে উদ্ধার করা হয় সোনা। নয়া নয়া সিস্টেমে প্যাসেঞ্জার হলে দুবাই থেকে কোটি কোটি টাকা দামও সোনা লইয়া দেশ আইয়া ধরা খাইরা। কাস্টমসও সোনার চালান সহকারে প্যাসেঞ্জার ধরা খাইলেও হদিস মিলে না আসল খামাইয়ারার। পুলিশ আর গোয়েন্দা হলে মনোহররা বান খাওয়া প্যাসেঞ্জার হল সোনা আনার খামও ব্যবহার হইন খালি। এরা বান খাইলেও লুকাইল তাকি যায় ইন্টারন্যাশনাল চক্রর শক্তিমান আসল খামাইয়েরা হল, যে কারণে কোনো লাগানো দুবাই থেকে 2 নম্বরী উপায়ে সোনা চালান বন্ধ করা যান না। সিলেট উসমানী এয়ারপোর্টও শেষমেশ সোনার চালান ধরা পড়ছে গেছে শুক্রবার। দুবাই থেকে আওয়া মোহাম্মদ আলী আহমদ নামের প্যাসেঞ্জারের গেছ থেকে উদ্ধার করা হয়েছে 1 কেজি 160 গ্রাম ওজনের 11টা সোনার ফাঁদ। নেবুলাইজার মেশিনের ভিতরে করি নয়া সিস্টেমে তাইনি সোনাই গুণ লইয়া ইসলা। উদ্ধার করা সোনার দাম বাজারও কম করে হইল 80 লাখ টাকা করে কইছেন কাস্টমসের অফিসার হলে। এর আগে গেছে বছর ডিসেম্বর মাসের 27 তারিখ উসমানী এয়ারপোর্ট থেকে 11 কেজি 220 গ্রাম ওজনের সোনা উদ্ধার করা। আর এই কামও জড়িত সন্দেহে 4 জনকে বান্ধিছে কাস্টম গোয়েন্দা বিভাগে। দুবাই থেকে আওয়া বাংলাদেশ বিমানের 4 প্যাসেঞ্জার ইস্তুরি আর জুস মেশিনের নিচে ডালাই করি নয়া সিস্টেমে সোনা লইয়া হামাইসলা। উদ্ধার করা হি চালানোর দাম আছে 7 কোটি টাকা লাহান। গেছে 7 বছরে উসমানী এয়ারপোর্টে মিডিল ইস্টের নানান দেশ থেকে অবৈধ উপায়ে লইয়া আওয়া 2.5 মনের লাহান সোনা উদ্ধার করছে কাস্টমসের গোয়েন্দা হলে। ইতা ঘটনায় প্যাসেঞ্জারের উপরে মামলা দিয়া পুলিশে সমঝাই দেয় কাস্টমস অফিসে। এর বাদে পুলিশ মামলার ইনভেস্টিগেশনের নামিয়ে এই সিন্ডিকেটের আসল খামাইয়ারা অকলরে সিন করতে পারছে না। কাস্টমসের বান খাওয়া প্যাসেঞ্জার হল খালি সোনা আনার খামো থাকায় তারা দুবাই থাকা ইন্টারন্যাশনাল চোরাচালান সিন্ডিকেটের ব্যাপারে কোনো খবর দিতে পারে না, যে কারণে ইনভেস্টিগেশন মাঝপথে আটকে যায় আর অসীম থাকি যায় সিন্ডিকেটের আসল খামাইয়ারা হল। খবর লইয়া জানা গেছে দুবাই থাকা ইন্টারন্যাশনাল চোরাচালানি চক্রই বাংলাদেশে আওয়ার থাকা প্যাসেঞ্জার হলে টার্গেট করিয়া তারারে লালচও ফালায়। নিজের খরচে দেশে আবার টিকিট আর নগদ টেকা দেওয়ার লালচ দেখাইয়া প্যাসেঞ্জার হলরে সোনার চালান লইয়া আওয়াত রাজি করে। লালচও করিয়া প্যাসেঞ্জার হল চালান লইয়া আইতে পারলে এয়ারপোর্ট ফারানির আগেও চোরাচালানি চক্র এই চালান একটা লইয়া যায়। এর আগে এয়ারপোর্ট কাস্টমসের দ্বারা খাইলে কোনো ফাত্তাও মিলে না এই চক্রর। উসমানী এয়ারপোর্ট কাস্টমস ডেপুটি কমিশনার মোহাম্মদ আলামিনে কইছেন সোনার চালান আটখানির বাদে তুরাজিগার ফিসার করিয়া মামলা দিয়া প্যাসেঞ্জারে পুলিশের কাছে সমঝানি হয়। বাদে পুলিশে একটার ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনের বিষয়ে একটা কাস্টমসের হাত থাকে না। সিলেট মহানগর পুলিশের ডিসি মোহাম্মদ আসবাহার আলী শেখে কইছেন সোনা চোরা চালানোর এক পক্ষে থাকে বিদেশ আর আরেক পক্ষ থাকে দেশ। যারা কাস্টমস বান খায় এরা সোনা আনার খামো লাগানি হয়। আয়রারে জিগার প্রচার করার বাদে তেমন কোনো খবর দিতে পারে না, যে কারণে এই চক্রের আসল খামাইয়ারে সিন করা আর অ্যারেস্ট করা সম্ভব হয় না।